সেই উৎসবে এখানে উপস্থিত আছেন স্পেশাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট শ্রী রাভেল হেমেন্দ্র কুমার, উপস্থিত ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশন SECRT শ্রী NC শর্মা মহোদয়, তাছাড়া মঞ্চে আসীন আছেন এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর শ্রী সুভাষিস বন্দ্যোপাধ্যায়, এবং আমার সামনে উপস্থিত আছেন শিক্ষক শিক্ষিকাগণ এবং তাদের জন্য আজকের এখানের এই প্রোগ্রাম, সমস্ত আমার ছাত্রছাত্রীরা এবং এডুকেশন ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা বা কর্মচারীরা এখানে আছেন এবং যারা মিডিয়া বন্ধুরা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা এখানে আমাদের শ্রী রাভেল হেমেন্দ্র কুমারজি রেখেছেন। এখানে আমরা দেখতে পেলাম, সবসময় আমরা যেটা বলি যে ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই, তার একটা ঝলক আমরা এখানে একটু আগে দেখলাম। গাঙ্গুলি এবং দাস যেভাবে ওদের পারফরমেন্স এখানে দেখালো, সত্যি অপূর্ব। শুধু পড়াশোনা করলাম আর অন্য কোনো অ্যাক্টিভিটিতে আমরা থাকবো না, সেটা কিন্তু ঠিক নয়। আমাদের এখানে একটা স্লোগান আমি দেখলাম, টুডে extravaganza to unfold the creativity and artist splendor of the students of Tripura. কাজে এক্সপ্লোর আমার ভিতরে কি আছে, আমার যে শিল্পকলা এটা লুকিয়ে আছে, সেটাকে প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম, সেটা কিন্তু এই উৎসবে সেটা সম্ভব। এবং যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2015 সালে এই উৎসবের সূচনা করেছেন। বিদ্যালয় শিক্ষা এবং সাক্ষরতা দপ্তর এই উৎসবের উদ্যোগ নেয়। সেই অনুযায়ী প্রতি বছর জেলা এবং রাজ্য এবং জাতীয় স্তরে এখানে আলোচনা রেখেছেন, এই উৎসবের আয়োজন হয়। তো যেটা আমি বললাম যে শুধু পড়াশোনা শুধু নয়, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে শিক্ষার্থীরা যে প্রতিভা বিকাশের যে উৎসাহ দান এবং তাদের প্রতিভার যে যত্ন ও বৃহত্তর ক্ষেত্রে তাদের মেধা প্রদর্শনের ব্যবস্থা করাই এই উৎসবের আসল উদ্দেশ্য। এই উৎসবের গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে ভারতের তথা আমাদের ত্রিপুরার যার যা স্টেটের রাজ্যের যে সাংস্কৃতিক যে বৈচিত্র্য তাকে উদযাপিত করা। দেশের সরকারি অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি স্কুলে নবম থেকে দ্বাদশ মানের শিক্ষার্থীরা, ইফ আই এম নট রং, এই উৎসবে অংশ নিতে পারে। এখানে শাস্ত্রীয় সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, লোকসঙ্গীত, বাদ্য, গীতি নির্ভর যন্ত্রসঙ্গীত, শাস্ত্রীয় লোকনৃত্য, দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক চিত্রকলা, চিরাচরিত স্থানীয় শৈলীর পুতুল নির্মাণ এবং একক নাট্য অভিনয়, এই 10টি বিভাগে শিক্ষার্থীরা এখানে অংশ নিতে পারে। আমাদের রাজ্যে এবারে উৎসবে প্রায় 80 জন ছেলে এবং 80 জন মেয়ে, মোট 160 জন এখানে অংশ নিচ্ছে। এবং অলরেডি আজকে এটা সমাপ্তি, এখানে যারা পার্টিসিপেট করেছেন তাদের রেজাল্টও এখানে জানানো হয়েছে। তো জেলা স্তরে প্রথম হয়ে রাজ্য স্তরে অংশ নিচ্ছেন এবং রাজ্য স্তরে প্রতি বিভাগে যারা প্রথম স্থানাধিকারী তারা জাতীয় স্তরে অংশগ্রহণ করে। আগামী বছর অর্থাৎ 9 থেকে 12 জানুয়ারি নয়াদিল্লিতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় তারা তাদের প্রতিভা প্রদর্শন করবেন। এবং আমি নিশ্চিত যে যেভাবে এখানে আমাদের 2 জন ছেলে এবং মেয়ে আমাদের
যে ছাত্রছাত্রীরা এত সুন্দর প্রদর্শন ওরা করলেন, আমি নিশ্চিত যে জাতীয় স্তরে আগে ওরা ভালো রেজাল্ট করেছে, আমাদের নেম এন্ড ফেম দে হ্যাভ আর্ন, এই বছরে এরা নিশ্চিত ভালো রেজাল্ট করবে, কিন্তু আমি বলতে পারি এখানে নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত। এবং আমরা প্রাউড ফিল করব যখন এই ত্রিপুরার যখন জাতীয় স্তরে কেউ এই ধরনের নেম এন্ড ফেম কুড়িয়ে আনে, আমাদের নিজেদেরও কিন্তু গর্ববোধ হয়। এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট এর জন্য চেষ্টা চালাচ্ছে যাতে আমাদের ছেলে মেয়েদের মধ্যে যে প্রতিভা লুকায়িত আছে সেগুলোকে বার করে নিয়ে আসা এবং সেগুলো জাতীয় স্তরে মানুষের সামনে নিয়ে এসে তাদেরকে প্রতিষ্ঠিত করা। আমরা এটাও জানি যে যারা শ্রেষ্ঠ স্থানাধিকার যারা রাজ্যের ছাত্রছাত্রীদের গত বছর যারা পেয়েছিল, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার জনপ্রিয় কর্মসূচি যে পরীক্ষা পে চর্চায় অংশ নেওয়ার জন্য ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল। নিশ্চয়ই এই বছরও সেটা হবে এবং গতবারও প্রজাতন্ত্র দিবসে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে থাকার জন্য, তো এই বছরও সেটা হবে। তো আমি এখানে যারা আজকে অংশগ্রহণ করেছেন সবাই ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে সেটা না, আসল উদ্দেশ্য হচ্ছে সবাই পার্টিসিপেট করা। এবং যারা এই কলা উৎসবে যারা ইনভলভ হবে, আমাদের ত্রিপুরাতে কালকেও আমার বাইরের থেকে একজন লোক এসেছিলেন, খুব স্কলার ব্যক্তি, তো বলছিলেন যে এরকম আমাদের নর্থে কোনো এক জায়গায় গিয়েছেন, উনি ভিডিও করে এনেছেন, খালি গলায় একটা মেয়ে এত সুন্দরভাবে গান করছিলেন, আমাকে দেখাচ্ছিলেন, এই পল্লীগীতি গিয়েছিল মেয়েটা। তাই বললাম ত্রিপুরাতে এমন কোনো বাড়ি নয় যেখানে একটা হারমোনিয়াম আর তবলা একসেট থাকবে। তা আমাদের এখানে মানে ভিতরে সবার ভিতরে কিন্তু শিল্প, যে শিল্পী হওয়ার যে বাসনা সেটা আছে, হয়তোবা আমরা সেই সুযোগ পাইনি, কিন্তু এখন যারা গার্জিয়ানরা তারা চেষ্টা করে আমাদের ছেলে মেয়েদের তাদের বিভিন্ন শিক্ষাগুরুর কাছে নিয়ে যাওয়া, সেটা গান বাজনা বাদ্য যাই হোক সবাই নিয়ে যায়। কিন্তু এখন আমি বলবো যাদের মধ্যে এই ইচ্ছাটা আছে, এটা কিন্তু ইনবর্ন আসে, সেটা যাদের এই ইচ্ছা আছে কিন্তু কোনো কারণে তাদের সেই ট্রেনিং নিতে অসুবিধা হয়, নিশ্চয়ই আমাদের সরকার, আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো তাদেরকে স্কুলের মাধ্যমে আইডেন্টিফাই করা। অনেকে আছে যে গার্জিয়ানরা ইন্টারেস্টেড থাকে না বা সেইভাবে, তো তাদেরকে বের করে আনা একটা বৃহত্তর প্ল্যাটফর্মে যদি এডুকেশন ডিপার্টমেন্টে তাদেরকে স্থান দেওয়া হয়, তাদেরকে শুধু পড়াশোনার জন্য আমরা খালি ট্রেনিং দিলাম, বিভিন্ন কোচিং সেন্টার করলাম, তো এইসবের মাধ্যমে অনেককে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো এই বিষয়টা শিক্ষা দপ্তরের মানে সেক্রেটারি মহোদয় আছেন, ডাইরেক্টররাও আছেন, ওনাদেরকে বলবো আগামী দিনে এই ধরনের চিন্তা ভাবনা করা যায় কিনা। এবং আমরা সবসময় বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত। তো পড়াশোনায় এবং শিল্পকলায় যদি আমরা আমাদের ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি সেগুলো কিন্তু মানে আমাদের এখানে সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে আমাদের এখানে এস.ডি. বর্মন আমাদের ত্রিপুরা রাজ্যে, আর.ডি. বর্মন আমাদের উনারই ছেলে সন্তান। এখন আমাদের ত্রিপুরা রাজ্যের ভালো ভালো ছেলে মেয়েরা এখন বাইরে গিয়ে ভালো নাম করছে, আপনারা সবাই জানেন ওদের নাম, এখানে আমি বলতে চাই না, আপনারা সবাই জানেন। তো কেননা সেটাকেও আমরা আগামী দিনে খালি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে বা প্রফেশনাল অন্য কিছু হতে হবে, এর মাধ্যমে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। তো আজকের এই রাজ্যভিত্তিক যে কলা উৎসব, যারা প্রাইজ পেয়েছেন, যারা পাননি, সবাইকে আমি কনগ্রেচুলেশন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামী দিন সবাই একসাথে মিলে, আর বিশেষ করে এই গান বাজনা এইসব জিনিসে যদি আমরা যুক্ত থাকি, ছেলে মেয়েদের আমি বলবো এই যে নেশার যে একটা সমস্যা সারা ত্রিপুরাতে হচ্ছে, তার থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি। প্লিজ এর মধ্যে আপনারা যুক্ত হন। দেখবেন অনেকটা আমরা দেখছি এখানে যখন ও গান করছিল, একটা অদ্ভুত একটা ফিলিংস কিন্তু আমাদের সবার মধ্যে এসেছে। তো এই ধরনের এনভায়রনমেন্ট যদি আমরা করতে পারি, আমরা সেই দিশায় আমরা চলবো।
তো আমরা সব জায়গায় আগামী দিনের যারা ভবিষ্যৎ ছেলে মেয়েরা এখানে আছেন ওনাদের কাছেই আগামী দিনে আমাদের এই রাজ্য, আমাদের দেশ, তারা যদি ঠিক পথে চলে আমরাও নিশ্চিন্ত থাকবো। তো সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।